বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আপনারা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান অন্নপূর্ণা সংক্রান্ত, রেশন কার্ড বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত এবং পুনরায় কীভাবে চালু করবেন, এবং কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান এই বিষয়ে, আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে, এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও মানবিক ভাতা এবং ভোট সংক্রান্ত যাবতীয় বিষয় আজ আমি যেহেতু বিডিও অফিস থেকে আসলাম, তাই বিভিন্ন বিষয়ে কিন্তু খুঁটিনাটি তথ্য আজ খুব ভালোভাবে আমি জেনে এসেছি। আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন মোটামুটি সেই প্রশ্নগুলো আশা করি এই আলোচনার মধ্যে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি প্রশ্নের উত্তরগুলো আপনারা না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই প্রশ্ন ধরে ধরে উত্তর দিয়ে দেব। যাই হোক, আমি সবার প্রথমে চলে আসি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। গুরুত্বপূর্ণ খবর রয়েছে অন্নপূর্ণা নিয়ে, সেটা হচ্ছে প্রায় ২৬ লক্ষের বেশি মানুষের কিন্তু অন্নপূর্ণা নতুন করে বাতিল হতে চলেছে। অর্থাৎ অন্নপূর্ণার যে সুবিধা অলরেডি পেয়ে গেছেন, কেউ ১ মাস পেয়েছেন, কেউ ২ মাস পেয়েছেন, তারা কিন্তু সামনের মাস থেকে আর টাকা হয়তো পাবেন না। কারা পাবেন না, কেন পাবেন না, সেটাও নিয়ে বিস্তারিত আমি জানাবো। তার আগে বলে রাখি, খুব একটা ভালো খবর যে এডিট অপশান কিন্তু এখনও আছে। সেটা বিডিও অফিসে গিয়ে আপনারা এডিট করতে পারবেন না। যেটা বিডিও অফিসের স্টাফ জানালো সেটা হচ্ছে আপনারা অঞ্চল থেকে এডিট করতে পারবেন। যিনি অঞ্চলের সেক্রেটারি রয়েছেন বা যিনি অন্নপূর্ণার মেন দায়িত্বে রয়েছেন, তার হাতে কিন্তু এটা রয়েছে। তিনি চাইলে কিন্তু এডিট করে দিতে পারেন, তবে সবগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন না, সব বিষয় চাইলেই করা সম্ভব নয়। আর একটা বিষয় যেটা হচ্ছে, যারা ইয়েস করেননি অন্নপূর্ণা আবেদন করার সময়, যারা আবেদন করতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে ইয়েসে বা হ্যাঁতে টিক দেওয়া হয়নি, তাদের কিন্তু এডিট করা এখন যাচ্ছে না। এইটা কেন যাচ্ছে না সেটা তারা বলতে চায়নি। কোনো একটা কারণ আছে যার জন্য ইয়েস করা আপাতত হচ্ছে না, তবে বাকি যে নামের কারেকশান বা ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে সেটা কিন্তু এডিট করা যাচ্ছে। শুধুমাত্র পঞ্চায়েত এবং যারা পৌরসভা এলাকায়, তাদের হচ্ছে ওয়ার্ড থেকে, এই ওয়ার্ডের যিনি দায়িত্বে রয়েছেন তার হাতে কিন্তু এটা রয়েছে, তিনি চাইলে কিন্তু করতে পারেন। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা গেল। এবার চলে আসি রেশন কার্ড। বহু লোকের কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে গেছে অলরেডি। আপনারা আপনাদের এলাকায় খবর নিন যে প্রায় প্রচুর বাড়ি থেকে রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর বাড়ির, বিনা কারণে বা কারণ অবশ্যই আছে কিছু কিছু, কিন্তু অনেকের আবার বিনা কারণেও কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। তারা কিভাবে রেশন কার্ড আবার চালু করবেন বা রেশন আবার পুনরায় পাবেন, যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে তারা যখন রেশন তুলতে যাচ্ছে ডিলারের কাছে, তখন কিন্তু ডিলার বলে দিচ্ছেন যে আপনাদের রেশন বন্ধ হয়ে গেছে, আপনারা এখন মাল পাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে কি আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেল? এরকম বহু মানুষ রয়েছে, আমাদের এলাকাতেও রয়েছে, আমাকেও অনেকে প্রশ্ন করেছেন। তাহলে আমাদের উপায় কী? আমরা কি আর তাহলে কোনোদিনই রেশনের মাল পাবো না? অবশ্যই পাবেন। তাদের ক্ষেত্রে যে উপায় সেটা হচ্ছে, আজকে আমি বিডিও অফিসে দেখলাম প্রচুর লাইন সকাল থেকে, এবং আমি যখন বিকালবেলার দিকে গেলাম, তখনও দেখি সেই যারা ৮টার সময় এসে লাইন দিয়েছিল তাদের মুখ থেকে আমি শুনলাম যে ৮টার থেকে লাইন দিয়ে রয়েছে, এখনও প্রায় আমি যখন গেছি 4:30 বাজে, তখনও কিন্তু তাদের কাজ কমপ্লিট হয়নি, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং তাদের মুখ থেকে এবং অফিসারের মুখ থেকে আমি যেটা শুনলাম, তাদের এবং যে কাগজগুলো ওখানে নোটিশ আকারে টানানো রয়েছে, সেগুলো থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, আপনাদের যেটা করতে হবে এখন, যাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে, আর একটা বিষয়, যাদের ভোট কেটে গেছে তারাও কিন্তু এই একই সঙ্গে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের যাতে রেশন বন্ধ না হয়ে যায় তার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বলে রাখি যে আপনারা কি করবেন, সেটা হচ্ছে আপনাদেরকে একটা সাদা কাগজে, A4 সাইজে হোক বা যে কোনো কাগজে, আপনারা মোটামুটি A4 সাইজ নিলে ভালো হয়, আপনারা একটা
আবেদন লিখবেন। সেই আবেদনটা কিভাবে লিখবেন, কি লিখবেন আমি সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি, যে কি লিখতে হবে আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আপনারা আপনাদের ঠিকানা, নাম পরিবর্তন করে এবং রেশন কার্ডের নাম্বার পরিবর্তন করে আপনারা লিখে দিলেই আপনাদেরটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু যাদের ভোট কেটে গেছে তারাও করতে পারবে, এবং যাদের রেশন বন্ধ হয়ে গেছে বা রেশন কার্ড বাতিল হয়ে গেছে, বাতিল বলতে জেনারেল হয়ে গেছে আর কি, সেই লোকেদের কিন্তু এই কাজটা করলে কিন্তু পুনরায় যখন ভেরিফাই করে এনারা দেখবেন যে না এর পাওয়ার যোগ্য, তখন কিন্তু এই খবরটা তারা রেশন ডিলারের কাছে পাঠাবে। তখন কিন্তু আবার পুনরায় ওখান থেকে যদি গ্রিন সিগন্যাল আসে ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর, তাহলে কিন্তু অর্থাৎ বিডিও অফিস থেকে যে রিপোর্ট পাঠাবে সেই রিপোর্টের ভিত্তিতে পুনরায় আপনাদের রেশন চালু হবে কিনা সেটা নির্ভর করছে। তবে যাদের জেনুইন রেশন পাওয়ার কথা অথচ রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু ভেরিফিকেশানের মাধ্যমে তারা অবশ্যই রেশন আবার পুনরায় পেতে চলেছেন। এবং যাদের বাড়িতে চাকরি রয়েছে বা ট্যাক্স দেন, এটা কিন্তু আধার কার্ডের তথ্যের ভিত্তিতে কিন্তু অনেকে যারা ট্যাক্স পে করেন বা আরটিআই ফাইল করেন, তাদের তথ্য কিন্তু সহজেই এখন সরকারের কাছে রয়েছে। সেই ভিত্তিতে কিন্তু বহু রেশন কার্ড একসঙ্গে বাতিল হয়ে গেছে, যার জন্য আপনারা প্রত্যেক গ্রামে খবর নেবেন যে বহু মানুষের রেশন কার্ড পুরো পরিবার ধরেই অনেকের বাতিল হয়ে গেছে। সেসব ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র যিনি চাকরি করেন তার রেশন কার্ডটা সারেন্ডার করতে হবে। বাড়িতে বসেও আপনি করতে পারবেন, কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এবং চাইলে আপনারা সাইবার ক্যাফে গিয়েও আপনারা আপনাদের রেশন কার্ডটা সারেন্ডার করিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের পরিবারের বাকি রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হবে না। এবং যদি বাতিল হয়ে যেয়ে থাকে তাহলে আপনারা এই আবেদনটা করবেন। সেই সঙ্গে আপনারা কি দেবেন, আপনাদের যে আধার কার্ড এর জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ভোটার লিস্টের জেরক্স, এবং যদি কেউ যাদের ভোট কেটে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে সিএ যদি আবেদন করে থাকেন, সিএএ, তাহলে সেই আবেদনের নাম্বার এবং আবেদনের যে প্রথম কপি সেটা দেবেন। এবং আপনারা যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তাদের যে ট্রাইব্যুনালে আবেদনের কপি সেটা কিন্তু দেবেন। তাহলে কিন্তু আপনারা যতদিন না এই ট্রাইব্যুনাল নিষ্পত্তি হচ্ছে আপনারা কিন্তু রেশন পাবেন। এবং যারা সিএ আবেদন করেছেন তারাও কিন্তু রেশন পাবেন, যাদের ভোট কেটে গেছে তাদের ক্ষেত্রে এটা। এবং বাকি যে ডকুমেন্টসগুলো বললাম, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এই তথ্যগুলো কিন্তু আপনারা দেবেন। আর যাদের ভোট রয়েছে তারা ভোটার লিস্ট দেবেন, ভোটার কার্ড দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন, প্যান কার্ডের জেরক্স দেবেন, এবং ওই ফরম্যাটে আবেদনটা কিন্তু সকলেই করবেন। এগুলো কিন্তু আপনারা বিডিও অফিসে জমা দেবেন এবং সঙ্গে অরিজিনালগুলো নিয়ে যাবেন। যদি অরিজিনাল চাইতে পারে এবং ভেরিফিকেশান হতে পারে বা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অরিজিনালগুলোও সঙ্গে নিয়ে যাবেন। এইভাবে আপনারা জমা দেবেন। ওই জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের ওখানে তথ্য যাচাই হবে, তারপরে সেই রিপোর্টটা কিন্তু আপনাদের ডিলারের কাছে পাঠানো হবে। তারপরে কিন্তু আপনাদের পুনরায় সেই রিপোর্টের ভিত্তিতে পুনরায় রেশন চালু হবে কি রেশন বন্ধ থাকবে সেটা কিন্তু নির্ভর করছে। যাই হোক, আপনারা কিন্তু এইভাবে আপনাদের রেশন কার্ডটা পুনরায় আবার চালু করে নিতে পারেন বা আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। যাই হোক, এটা গেল। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য রেশন কার্ড সম্পর্কে রয়েছে, আমি পরবর্তীকালে শুধু রেশন কার্ড নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এবার চলে আসি অন্নপূর্ণা ভাণ্ডারে বা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ তথ্য, যে এখনও কিন্তু ভেরিফিকেশান চলছে। উপর থেকে যে নির্দেশ হয়েছে সেটা কিন্তু ভেরিফিকেশান আরও কড়াকড়ি হচ্ছে। যাদের পাওয়ার কথা নয় আর কি, তারা পেয়ে গেছেন, তাদের কিন্তু বাতিল হচ্ছে। এইরকম প্রায় 26-27 লক্ষ কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুড়ে সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন নতুন করে। কারণ পুরো রিপোর্ট এখনও কমপ্লিট হয়নি, তা আনুমানিক ভিত্তিতে যেটা বিভিন্ন জায়গার রিপোর্ট জমা পড়েছে তার ভিত্তিতে প্রায় 26-27 লাখ, এটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে। যাই হোক, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অন্নপূর্ণার ক্ষেত্রে যাদের শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছিল তাদের জন্য একটা ভালো খবর, যে তাদেরটা কিন্তু শুরু হয়ে গেছে ভেরিফিকেশান, এবং তাদের মধ্যে থেকেই অনেকের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং অনেকের আন্ডার ইনকোয়ারি রয়েছে, এবং অনেকের আবার এটাকে আবার নতুন করে ইনকোয়ারিতে পাঠানো হচ্ছে তথ্য যাচাই করার জন্য। কারণ অনেকের ভুল রয়েছে, সেই ভুলটাকে আদৌ সত্যি ভুল কিনা বা সেটা কারেকশান বা সঠিকভাবে ইনকোয়ারি করার মাধ্যমে সেইটা ঠিক করার জন্য কিন্তু নতুন করে আবার ফেরত পাঠানো হয়েছে প্রায় অনেক। আমাদের যেরকম অঞ্চলের ক্ষেত্রে আমরা যদি বলি, সেটা হচ্ছে 580 জনের প্রায় এরকম পুনরায় ভেরিফিকেশানের জন্য পাঠানো হয়েছে। ভেরিফিকেশান হয়ে গেছে, তবুও কিন্তু আবার নতুন করে সন্দেহ হয়েছে, তাই জন্য কিন্তু প্রায় 580 জনের মতন আবার পুনরায়
ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, এদের কিন্তু নতুন করে ভেরিফিকেশন করে তারপরে আবার তথ্য জমা দিতে হবে। অর্থাৎ এদের মধ্যে থেকে যেহেতু সন্দেহ হয়েছে বিভিন্ন কারণে, সেই কারণগুলোও কিন্তু আমাকে একদম ধরে ধরে দেখানো হয়েছে যে বিডিও অফিস থেকে, যে কী কারণে দেখুন যে এই যে চালাকিগুলো করা হয়েছে সেগুলো জন্য কিন্তু এইগুলো কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন হবে, এবং এদের মধ্যে থেকে বহু লোক কিন্তু যদি কিনা ভেরিফিকেশনের মাধ্যমে প্রমাণ হয় যে অযোগ্য বা চালাকি করা হয়েছে বা কোনো রকম ভুল তথ্য দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তাদের এই সুবিধা থেকে বাতিল করা হবে এবং বহু মানুষ কিন্তু বাতিল হবে। আমাদের অঞ্চলের খবর যদি আমি বলি তাহলে কিন্তু প্রায় 58 জন আপাতত অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাতিল হতে চলেছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে, কারণ 580 জনের যে ইনকোয়ারির জন্য পাঠানো হয়েছে তার থেকে ম্যাক্সিমাম লোকের বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা উনি জানালেন। কারণ আমাকে খুঁটে খুঁটে দেখানো হলো বা যে কারণগুলোর জন্য বাতিল হতে পারে সেটা হচ্ছে অনেকে শুধুমাত্র একজনকে নিয়েই ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ পরিবারে মাত্র একজন সদস্য। এটা আমাকে দেখালো যে সত্যি ইনি একজন কিন্তু নন, এনার বাড়িতে আরও লোক রয়েছে, হয় এনার হাজব্যান্ড চাকরি করে বা এই জন্য উনি আলাদা নিজেকে দেখিয়েছেন, বা কোনো বাড়িতে এমন কেউ রয়েছে, ইনকামের সোর্স রয়েছে, যার জন্য তিনি সেটাকে লুকিয়ে গেছেন, এরকম হয়েছে। এবং অনেকে কিন্তু বয়স লুকিয়ে রেখেছেন। এবং আরও যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা যে ঠিকানায় থাকেন না সেই ঠিকানায় দেখিয়েছেন। ভোট কেটে গেছে, বহু লোকের ভোট কেটে গেছে, একদম স্পষ্টভাবে লাল কালি দিয়ে দেখাচ্ছে যখন এপিক নাম্বার দিয়ে সার্চ করা হচ্ছে যে ভোট ডিলিটেড, সেইগুলো কিন্তু বাতিল হচ্ছে। শুনতে খারাপ লাগলেও সেটা কিন্তু সত্যি, এবং এটা হতে চলেছে। বহু মানুষ যাদের ভোট ডিলিট হওয়া সত্ত্বেও যারা টাকা পেয়েছে তাদের খারাপ লাগবে স্বাভাবিক কথাটা শুনে, কিন্তু এটাই হতে চলেছে। প্রত্যেকের ভোটার যে এপিক নাম্বার ভোটের কার্ডে, সেই এপিক নাম্বার ধরে ধরে সার্চ করে দেখা হচ্ছে। যদি ভোট থাকে তাহলে কিন্তু তাদের অ্যাপ্রুভ করা হচ্ছে, না থাকলে তাদেরটা কিন্তু রিজেক্ট এর খাতায় রাখা হচ্ছে। যাই হোক, আর একটা বিষয় আমি বলবো, যেটা হচ্ছে বহু রকমভাবে কারচুপি, যেটা অনেকে চালাকির মাধ্যমে করতে চেয়েছে, প্রধান চেঞ্জ করে দিয়ে পরিবারের বা বিভিন্ন উপায়ে, অর্থাৎ শ্বশুরবাড়ি থাকে কিন্তু তাদের বাপের বাড়ির ঠিকানায় তারা করেছে, সেইগুলোও কিন্তু ধরে ফেলছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কী করে সম্ভব, তার সমস্ত ডকুমেন্টস যদি বাপের বাড়ির থাকে তাহলে সেটা কী করে সম্ভব, তার যে আদৌ বিয়ে হয়েছে কিনা, তখন তারা বলল যে ম্যারেজ সার্টিফিকেট বেশিরভাগ লোকের রয়েছে, সেই ম্যারেজ সার্টিফিকেটের ওখানেও কিন্তু খবর নেওয়া হচ্ছে, সেই যে রেকর্ড, সেই রেকর্ডের ভিত্তিতে কিন্তু যাচাই করে দেখা হচ্ছে বয়স যেহেতু 25 বছরের বেশি হয়ে গেছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে যাওয়ার কথা, তবুও কেন বাপের বাড়ির তথ্য দেওয়া হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং দরকার হলে ফিল্ড ইনকোয়ারি এবং করা হচ্ছে, এবং প্রয়োজনে যে কেউ এইসবের বিরুদ্ধে অবজেকশন জানিয়ে সেটা কিন্তু রিজেক্ট করাতে পারে। যাই হোক, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু বহু তথ্য দিয়েছে এবং সত্যি খুবই ভালো ব্যবহার করেছে, এবং বহু দীর্ঘক্ষণ ধরে আমাকে দেখানো হয়েছে। যদিও ওখানে ভিডিও করা বারণ ছিল, আমি চাইলেও তারা বারণ করেছে, যেটা ঠিক নয়, এবং ছবি তোলাটাও ঠিক নয় বলে আমি তুলিনি। যাই হোক, কিন্তু তথ্যগুলো আমি মোটামুটি যা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম এবং যা বুঝলাম, বহু মানুষ কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ হতে চলেছে এবং একদম ফ্রেশ হতে চলেছে। বহুদিন ধরে অন্নপূর্ণা ফর্মের ভেরিফিকেশান চলবে, এই নয় যে এখানেই শেষ, এরপরেও কিন্তু আবার ভেরিফিকেশান হবে। যখন আগস্ট মাস শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু ভেরিফিকেশান চলবে, এবং 1 বছর পরেও কিন্তু ভেরিফিকেশানের মাধ্যমে সেটা বাতিল হতে পারে যদি কিনা তিনি অযোগ্য হয়ে এতদিন পেয়ে থাকেন। হতেই পারে এরকম কয়েকজন চালাকির মাধ্যমে হোক বা ভেরিফিকেশানকে এড়িয়ে বা প্রপার ভেরিফিকেশান সব জায়গায় না হওয়ার কারণে হয়তো পেয়ে যেতে পারেন। তবুও কিন্তু যতদিন পরেও এই তথ্যটা জানা যাবে তখনও কিন্তু বাতিল করা হবে, এই খবরটা কিন্তু পাওয়া গেল। আর একটা কথা, সেটা হচ্ছে নতুন আবেদন এখনও চলছে, এবং যারা নতুন আবেদন করেছেন এই মাসে, জুলাই মাসে, তাদেরটাও কিন্তু অনেকেরটা ভেরিফাই হয়ে গেছে এবং ভেরিফিকেশান চলছে, এবং অনেকেরটা অ্যাপ্রুভও হয়ে গেছে। তাই আমাদের এলাকার প্রায় 5014 জন মতন অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে থাকেন, নিয়ার অ্যাবাউট। এটা একটু এদিক ওদিকও হতে পারে, কিন্তু তার মধ্যে প্রায় ম্যাক্সিমাম লোক কিন্তু পাচ্ছেন। 58 জন আপাতত রিজেক্ট দেখলাম, এবং 580 জনের মধ্যে থেকে আরও কতজন রিজেক্ট হবে, এবং 2 জন পেন্ডিং রয়েছে অ্যাপ্রুভ হতে, এরকম তথ্যগুলো রয়েছে। যাই হোক, যে তথ্যগুলো জানা গেল সেটা
আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান এর জন্য আমাদের বিডিও অফিসে কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু হয়েছে। কী কী লাগবে, কিভাবে করবে, কারা বিডিও অফিসে করবে, কারা এসডিও অফিসে করবে, কিভাবে করবে, কী কী ডকুমেন্টস লাগবে, কবে যেতে হবে, সমস্ত তথ্য কিন্তু নিয়ে আমি নতুন করে ভিডিও আনছি। আপনারা সঙ্গে থাকুন। যারা যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। যেহেতু খুব কষ্ট হয়ে গেছে, সেই সকালবেলা গেছি আর সেই 6টার ট্রেনে এসেছি, তা এই বাড়ি এসে স্নান করে এই সবে আপনাদের জন্য, যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব, আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য যতটা মোটামুটি পারলাম, এখন আর ভালো লাগছে না, তাই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আমি যখন আবার সময় পাবো তখন করে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।